আসসালামু আলাইকুম দর্শক, আমি পবন মেগা চলে এসেছি আপনার কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো এই যে ওয়ালটন কোম্পানির যে ইন্ডাকশন কুকারটা আছে, এটা দেখতে কিন্তু অনেক স্লিম এবং অনেক পাতলা। এই ইন্ডাকশন কুকারটা অনেক ভালো চলে, সাইকেল কিন্তু ফিটিং করা একটু কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের যে নতুন সাইকেল যেগুলো কিনতে পাওয়া যায় এটা একটু সাইজটা বড়, এটা হিস্ট্রিংয়ের থিকনেসটা বড়, প্লাস সার্কিটটাও বড়। এবং এখানে যেটা কোম্পানি থেকে দেয়, যেটা কাস্টমাইজ করে, সেই সাইকেলটা কিন্তু অনেক ছোট হয়ে থাকে এবং ছোট হলে এটা পারফরমেন্স খুব ভালো যায়। তো এই মুহূর্তে আমার হাতে যেটা ইন্ডাকশন আছে, এই সাইকেলটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সাইকেলটা রিপেয়ারিং হয়নি, যদি রিপেয়ারিং করা যায়, করলেও সাইকেলটা বেশি দিন পারফরমেন্স দেবে না। তো সেজন্য আমি কাস্টমারকে বলেছি এখানে নতুন সাইকেল আমি ইনস্টল করব। নতুন সাইকেল আমি ইনস্টল করবো, এটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী এবং অনেক ভালো চলবে। তো এটি একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? তো আমি যদি আপনাদের দেখাই, তো এটার এই সাইকেলটা হলো একটু, অর্থাৎ আপনার কোন আছে কাটা সাইকেলটা। এখন যদি আমি এই সাইকেলটা এখানে বসাইতে যাই, ফর এক্সাম্পল দেখাই 1 মিনিট। তো যদি আমি এই সাইকেলটা এখানে বসাইতে যাই, তো কোনোভাবে কিন্তু এটা বসানো সম্ভব না। অর্থাৎ আমি যে কোনো কষ্ট করি না কেন, এই সাইকেলটা এখানে বসানো যাবে না। তো এই সাইকেলটা এখানে কিভাবে আমরা বসাবো এবং এখানে যে কোনো সাইকেল আমরা কিভাবে বসাবো, সেটা আজকে আমাদের ভিডিওতে দেখাবো। চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো এটার কাজ করার জন্য আমাদের দুইটি ধাপ অতিক্রম করতে হবে, অর্থাৎ আমাদের কিছু জিনিস কাটাকাটি করা লাগতে পারে এখানে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের যে কুলিং ফ্যানটা আছে, এই কুলিং ফ্যানটা ছাড়া কিন্তু এটা সাইকেলটা আপনার ইয়েটা চলবেও না, কারণ হিস্টিং গরম হলে কুলিং ফ্যান থেকে E5 শো করবে। তো আমরা কী করবো, আমরা কুলিং ফ্যানটা আউট করবো, কিন্তু কুলিং ফ্যানটা আউট করার পর আমরা কীভাবে কুলিং ফ্যানটা ইনস্টল করবো সেটা দেখেন একটু। তো জাস্ট আমরা আগে সুন্দর করে এগুলো খুলে নেব। তো আমাদের কুলিং ফ্যানটা খোলা কমপ্লিট। এখন আমরা সাইকেলটা ঠিক এই বরাবর বসাবো। যদি আমরা সাইকেলটা এই বরাবর নেই, তাহলে আমাদের কিন্তু মোটামুটি জায়গাটা অনেক দূর হয়ে যাবে। তো এই বরাবর বসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিছু জিনিস কেটে আলাদা করে নিতে হবে। যেমন আমাদের এই যে বাড়তি অংশগুলো আছে, এটা সুন্দর করে সবগুলো কেটে নেব আমরা। যেগুলো এক্সট্রা লাইন ছিল আমরা সবগুলা কাটছি, আমাদের ফ্যানের লাইনটাও কাটছি, গোল অবস্থায় কাটছি, প্লাস এখানে যেগুলো এক্সট্রা লেয়ার ছিল ওইগুলো কাটিয়ে নিছি। তো এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট আমাদের যে সার্কিটটা আছে, সার্কিটটাকে ইনস্টল করব। জাস্ট আমরা যে আমাদের ফুটা বরাবর আমরা হিস্ট্রিংয়ের লাইনটা দেবো এবং কয়েলের কানেকশন, আমাদের তারগুলো বড় আছে, তো কয়েলের কানেকশনগুলো আমরা দেবো। তো আগে আমরা সার্কিটটা এক জায়গায় বসে নেব, যে জায়গায় বসলে আমাদের পারফেক্ট মনে হবে, ঠিক আমরা সেম জায়গায় ওখানে বসে নেব। তো আমাদের এই জায়গাটা পারফেক্ট মনে হচ্ছে। তো এই জায়গায় আমরা এখানে স্ক্রু দিয়ে সুন্দর করে এটা টাইট দিয়ে দেবো। সাইকেলটা একদম ভালোভাবে বসে নিয়েছি, প্লাস যেটার স্ক্রু দিয়ে আমরা সঙ্গে সাইডে টাইট দিয়েছি। এখন আমাদের ফ্যানটার পালা। তো আমরা কী করবো, আমরা ফ্যানটা জাস্ট আমাদের বাইরের দিক দিয়ে বসে দেবো। তো আমরা বাইরের দিক দিয়ে এখানে স্ক্রু দিয়ে দেবো, যাতে আমাদের ফ্যানের বাতাসটা একদম পুরোপুরি হিস্টিং বরাবর চলে আসে। তো জাস্ট আমরা কী করবো, আমরা ফ্যানের তারটা আছে, তারটা আমরা ভিতর দিয়ে ঢুকে দেবো। এখন আমরা ফ্যানটা বাইরে দিয়ে বসে দেবো স্ক্রু দিয়ে সুন্দর করে। কি করছে, আমরা ফ্যানের জায়গাটা কাটার পর ফ্যানটা আমরা পিছন দিক দিয়ে বসিয়ে দিছি। এখন আমাদের এটা একদম পুরোপুরি ওকে আছে। জাস্ট আমরা এখন পাওয়ার দিয়ে দেখব যে আমাদের সবগুলা কাজ করে কিনা। তো আমরা এখানে লাইনে দিলাম। এখন যেটা নতুন বোর্ডের সঙ্গে কিন্তু সবগুলা এখানে বাটন লাগা থাকে, যেটা টাচ কাজ করে। তো এটা পুরাতন বোর্ড, এই জন্য এখানে লাগা নাই। তো জাস্ট আমরা এখান থেকে নতুন করে আবার কালেকশন বের করব। তো আমরা আগে একটা পাওয়ার দিয়ে দেখব। তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এখন আমরা অন দেখব, কোনটা অন বাটন, এইটা হলো অন বাটন। তো অন বাটন দেওয়ার সময় দেখেন আমাদের ফ্যানটা একদম পুরোপুরি ঘুরতেছে, এখন যদি আমরা এখানে একটা স্টিল দিয়ে চেক করে দেখব যে আমাদের সাইকেলটা চালু হয় কি না, নাকি আর অন্য কোনো এখানে সমস্যা আছে, তারপর ওটা আমরা ফিটিং করব। তো জাস্ট আমরা একটা পাতিল দিলাম, আমরা এর উপর একটা। তো পাতিলটা আমাদের ক্যাচ করতেছে, অর্থাৎ আমাদের সাইকেলটা পুরোপুরি ওকে। তো আমরা অন পেলাম কোনটা, আমরা পেলাম অন বাটন, এটা হলো অন বাটন। তো আমরা এখন বাটনটা সুন্দর করে ফিটিং করব। কোথায় ফিটিং করব? তো আমরা বাটনটা সুন্দর করে আমাদের যে গ্লাসটা আছে, গ্লাসটা ছাবো। তো আমরা আগে মেটাল করে নেব। তো আমাদের ঠিক এইভাবে বসবে, এটা ঠিক এইভাবে বসবে। তো এইখানে আমরা সুন্দর করে সুপারগুলো দিয়ে আটকে দেবো। দেওয়ার পর আমরা অন বাটন ফাংশন বাটন এগুলো এক্সট্রা করে আমরা এখানে সুন্দর করে আটা দিয়ে বসে দেবো, যাতে আমাদের সবগুলো খুব পারফেক্টভাবে কাজ করে। তো আগে আমাদের এটা মাপ করে এটা বসে নিতে হবে। তো আমরা আগে দেখবো যে এটা আমাদের কোন মাপটা মিডল বরাবর কাজ করে। তো আমাদের এই জায়গাটা মিডল বরাবর কাজ করতেছে। তো জাস্ট আমরা এখানে সুন্দর করে সুপারগুলো দেবো। আপনারা চাইলে এখানে গ্লু গানও দিতে পারেন।
তো আমার কাছে এই মুহূর্তে গ্লু গান নাই, আমার কাছে সুপার গ্লু আছে, আমরা সুন্দর করে সুপার গ্লু এখানে দিয়ে দেবো। আপনারা যখন নতুন সার্কিট কিনবেন তো নতুন সার্কিটে কিন্তু এরকম টাচ পাবেন, এগুলো সুন্দর করে জয়েন দেওয়া থাকে। তো এটা আগের সার্কিট এখানে জয়েন দেওয়া ছিল, এগুলো খুলে ফেলছে, তখন আমরা এটা আবার নতুন করে এখানে কাস্টমাইজ করব। তো আমরা কি করব, আমরা এই জায়গাগুলো সুন্দর করে ঘষে নেব ছুরির মাথা দিয়ে, যাতে এটা টাচটা কাজ খুব স্মুথলি করে কাজ। তো আমরা আগে এটা ঘষে নেব মাথাটা। এখানে কিন্তু দেওয়া আছে, আপনি দেখেন এখানে লেখা আছে টাইমিং প্লাস অন অফ লেখানো আছে। তো এগুলো যখন নতুন সার্কিট কিনবেন, নতুন সার্কিটের সঙ্গে এগুলো সবগুলো থাকবে আপনার। তো যেহেতু আমাদের কাছে নতুন সার্কিট নেই, এই জন্য আমাদের কাছে এটা লেখা নাই, তো আমাদের এটা কাস্টমাইজ করে নিতে হবে। তো জাস্ট আমরা এখানে আমাদের 4টা অপশন কাজ করবে, একটি হলো অন, একটি হলো অফ, অন অফ একটি, এবং একটি ফাংশন, এবং একটি প্লাস এবং একটি মাইনাস। তো আমরা আগে আমাদের টাইমিংগুলো দেখে নেব কোনটা কোথায় আছে। তো আমাদের এইখানেতে আছে অন ফাংশনটা, আমরা সুন্দর করে এখানে সুপার গ্লু দেবো, দিয়ে আমরা যে কোনো জিনিস এখানে এটা বসাবো। তো এটা একদম মেডেল বরাবর নেবো, যাতে আমাদের কাজ করতে খুব সুবিধা হয়। তো আমাদের অনটা মেডেল বরাবর পড়ছে। তো আমাদের ফাংশনটা কোন সাইডে আছে, আমাদের ফাংশনটা আছে কানিতে, একদম শেষ কানিতে ফাংশনটা এখানে মানে এই বোর্ডের আছে। এই বোর্ড বলতে ভুল হবে, আপনার এই গ্লাসটাতে আছে ফাংশনটা একদম শেষ কানিতে আছে। তো আমরা ফাংশনটাতে সুন্দর করে এগুলো সুপারগুলোতে বসে দেবো, সবগুলো ওকে। তো আমরা পাইছিলাম অন ফাংশন, যেটা আমাদের আমরা ইচ্ছা করলে এখানে স্প্রিংগুলো ব্যবহার করতে পারতাম। তো আমাদের যে স্প্রিংগুলো আছে এখানে এই সাইডে স্প্রিংগুলো, আমরা স্প্রিংগুলো খুলে এখানে বসাইতে পারতাম। কিন্তু যখন আমরা স্প্রিংগুলো খুলে বসাবো, তো এমনও হতে পারে স্প্রিংগুলো এটার সঙ্গে টাচ করতে পারে, আমাদের হিস্টিংয়ের সঙ্গে আপনার স্প্রিংটা যখন টাচ করবে তখন আমাদের সার্কিটটার ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আগে কি করতে হবে, আমরা এইরকম যেগুলো আছে যেটা সার্কিটের সঙ্গে দেওয়া থাকে, তো সেটা ব্যবহার করব। যদি আপনারা চান স্প্রিংগুলো ব্যবহার করতে পারেন, স্প্রিংগুলো ব্যবহার করলে হবে কি জিনিসটা আরও পারফরমেন্সটা ভালো পাবেন, কারণ ওইটা আরও টাচটা খুব স্মুথলি কাজ করে আর একটার সঙ্গে স্পর্শ না লাগে। এখানে বসে নেবো, এই টেপগুলো উঠবে না, কারণ এটা ভালো টেপ, ভালো মানের টেপ, তো এটা সহজে উঠবে না। তো আমরা এখানে আইসিটাকে ঢেকে দেবো, যাতে কোনো রকম হিসিংয়ের সঙ্গে এটা স্পার্ক না করে। তারপর এর উপর আমরা সুপারগুলো দিয়ে দেবো, আগে চেক করব, তারপর আমরা সুপারগুলো দেবো। তো আমাদের আইসিটা একদম সেপারেট হয়ে গেছে, আমরা কমপ্লিট করেছি, আমরা সুন্দর করে সার্কিটটা বসাইছি। এখন জাস্ট আমাদের একটু কাজ করতে হবে কি, আমাদের এখানে একটু টানা দিতে হবে, যাতে এটা টানাটানি করলে খুলে না আসে। জাস্ট আমরা একটু টেপিং করে দেবো এখানে, এই টেপটা দেওয়ার ফলে জিনিসটা টানলে আর খুলে আসবে না। তারপর আমরা এখন কভারটা সুন্দর করে বসে নেব। তো আমাদের যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কভারটা এখন বসে নেব। তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি, আমাদের বডিটা ভাসিয়ে নিতে হবে, বডিটা একটু হাই করে নিতে হবে। তো কীভাবে হাই করবো সেটাও একটু দেখে দিই। আমাদের হাই করতে হবে, এই জন্য আমাদের একটু কাজ করতে হবে। আমরা এরকম স্টিলের খুঁড়ে এখানে ব্যবহার করব। তো খুঁড়ে ব্যবহার করলে হবে কি, যে আমাদের ফ্যানটা পারফেক্টলি ঘুরবে এবং আর কোনো সমস্যা দেখা দিবে না। তো জাস্ট আমরা স্ক্রুগুলো এখানে সুন্দর করে কভারটাতে টাইট দিয়ে নেব। তো আমাদের ইন্ডাকশন কুকারটা একদম ফিটিং করা মোটামুটি কমপ্লিট। তো জাস্ট আমরা সিরিজে পাওয়ার দিয়ে দেবো, আমাদের ফ্যানটা কোনো ঝামেলা করে কিনা। তো অন দিছি, ফ্যান দিছি, তো দেখেন আমাদের ফ্যানটা কোনো ঝামেলা করতেছে না, অর্থাৎ আমাদের ফ্যানটা একদম পুরোপুরি ওকে। তো এখন আমরা পাতিলটা বসাবো এর উপরে। তো পাতিলটা বসেছি, আমাদের সিরিজ বাতি কাজ করছে, তার মানে আমাদের ইন্ডাকশনটা ওকে। এখন জাস্ট আমরা ডাইরেক্টে দিলাম, প্লাস অন করলাম, অন করছে 2000 ওয়াট আসছে, এখন মাইনাস। তো মাইনাস আমাদের কাজ করতেছে এখন প্লাস। মোটামুটি সবগুলা ওকে একদম, আমাদের যে ইন্ডাকশনটা আছে এটা অল এভরিথিং ওকে। তো এরকম ভিডিও যদি আমাদের ভালো লাগে থাকে, তো আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের সহজে পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম।